আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে একজন সংগ্রামী নারীর গল্প। আমার বয়স তখন 13 কি 14 হয়েছে। আমার গরিব বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এক গ্রামের ছেলে, খুব দরিদ্র অসহায় ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। এক গরিব ঘর থেকে আরেক গরিব ঘরে এলাম। একে একে 3 কন্যা সন্তানের মা হলাম। স্বামী অল্প স্বল্প কৃষি কাজ করে। সেই টাকা দিয়ে স্বামী স্ত্রী 3 মেয়ে সহ 5 জনের সংসার চলতো না। মেয়েদের লেখাপড়া শিখাবো কিভাবে? এই সময় নিজের বলতে কিছুই ছিল না। ছিল শুধু একটি শাড়ি, একটি ব্লাউজ, একটি সায়া, আর একটি ছিল শখের কানের দুল। আমার মনে খুব জেদ চেপে বসে। এত অভাবের মধ্য দিয়ে সংসার চলতে পারে না, কিছু একটা করতে হবে। আমি বেশি লেখাপড়া করতে পারিনি, 5 ক্লাস মাত্র পড়েছি, কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি ভবিষ্যতে আমার মেয়েরা যেন এত কষ্ট না পায়, সেই জন্য যত কষ্টই হোক আমার মেয়েদের লেখাপড়া শেখাবো। এভাবে চিন্তা করতে করতে বিয়ের 8-10 বছর কেটে গেল। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম ব্যবসা করব। ভাসুরের ছেলের কাছে শখের কানের দুলটা 500 টাকায় বন্ধক রাখলাম। 100 টাকা মাসে 5 টাকা সুদ, সেটা শোনার পরেও মেনে নিলাম। 500 টাকা নিয়ে তারপরে নওগাঁপাড়া বাজারে গেলাম। 500 কেজি মুড়ি চাল কিনে আনলাম। 475 টাকা দিয়ে নিজেরই সেই চাল থেকে মুড়ি তৈরি শুরু করলাম। শুরু হলো মুড়ির ব্যবসা। কোনোদিন রাত 2টায় উঠতাম, কোনোদিন রাত 3টা-4টায় উঠে মুড়ি ভাজা শুরু করতাম। তারপর সকাল 8টা থেকে 9টা পর্যন্ত মুড়ি নিয়ে নওগাঁপাড়া বাজারেই আবার বিক্রি করতাম। প্রথম শনি ও মঙ্গলবার হাট বারে বিক্রি করতাম, তারপর প্রায় প্রতিদিনই বিক্রি করতাম। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা না করে সেই নওগাঁ বাজারে এখনো পর্যন্ত মুড়ি বিক্রি করি। তারপরে এভাবে 25 বছর হয়ে গেল মুড়ি বিক্রি করা। এভাবেই সংসার চালিয়েছি। মেয়েদের শিক্ষিতও করেছি, সুন্দর সুষ্ঠুভাবে বিয়ে শাদিও দিয়েছি। আবারও 2 রুম বিশিষ্ট টিন শেডের সেমি পাকা ঘরও বানিয়েছি। এ যেন এক 50 বছর বয়সী নারীর জীবন সংগ্রামের গল্প। আমি আমার জীবনে কষ্ট করেছি ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তা আমার আশা পূরণ করেছে। আমার বড় মেয়ের নাম ডলি মল্লিক। MSc পাশ করিয়ে তাকে বিয়ে দিয়েছি প্রাইমারি শিক্ষকের সঙ্গে। আর মেজো মেয়ের নাম পলি। SSC পাশ করার আগেই বিয়ে দিয়েছি তাকে, ফায়ার সার্ভিসের চাকরি করেন সেই জামাইটা আমার। আর আমার ছোট মেয়ের নাম রেখা, তার আমি বিয়ে দিয়েছি সুন্দর একটা সুষ্ঠু ব্যবসাজীবী ছেলের সাথে। কাজ করতে কোনো অপমান বোধ বা দুঃখ বোধ কাজ করে কিনা, নিজেকে ছোট মনে হয় কিনা জানতে চাইলে বলেন। কোনো অপমান বোধ করি না, বরং সম্মানিত বোধই করি। আমি ব্যবসা করে খাচ্ছি, মানুষের কাছে হাত পেতে খাচ্ছি না। বাকি জীবন কাজ করে যেতে চাই। বিশেষ করে এই সময়ে এই জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা নিঃসন্দেহে অন্তত সাহস ও ধৈর্যের ব্যাপার। এমন সংগ্রামী নারীরা সামাজিক রাষ্ট্রীয় স্বীকৃতিও পায় না বা কোনো পুরস্কারও পায় না। ভালো থাকুক সব সংগ্রামী নারীরা ও সংগ্রামী মারা।